আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমি তো মান্নত করেছি, কি করব? ওই মক্কা শরীফে 250 যুবতী নারী তারা মিটিং মিছিল করে কাবার সামনে এলো। ওরে আব্দুল মুত্তালিব রে, আমরা মক্কার মেয়েরা মিটিং মিছিল করে বলছি, শোন, ওই আব্দুল্লাহর কোরবানি দিবি না, আব্দুল্লাহর কোরবানি হবে না, আব্দুল্লাহ আমাদের নয়নের মানি দাতা, আল্লাহ নবীর দাদা, তিনি কুরাইশ বংশের নেতা বাবা, মক্কা শরীফ দেখভাল করে বাবা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি শান বাবা। জমজম কূপ থেকে পানি তোলে সব, ওই মক্কাবাসীরা জমজম কূপতে পানি তোলে। তখন একটা মাত্র জমজম কূপ বাবা ছিল, পানি তুলতে লাগলো, পানি তুলতে লাগলো, সারা এলাকা পানি পাপড়া পৌঁছে দিল। না না না, আল্লাহর কি মহিমা, আজকেই জমজম কূপটা বন্ধ হয়ে যায়, পানি নেই, পানি নেই। সব নেতার কাছে আপনার আলোচনা করলো, ও আমাদের মক্কার নেতা, ও কাবার মুত্তালিব, আব্দুল মুত্তালিব, পানি তো বন্ধ হয়ে গেছে, এখন আমরা খাবো কি, আমাদের এখন উপায় কি, একবার পানির ব্যবস্থা করে দিন। না না না, আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলো, এখন পানি যদি জনগণ না দিতে পারি, আমি তো নেতা হতে পারবো না। একজন বিখ্যাত মক্কা শরীফে পাদ্রী জি তেনার কাছে যে বলছে, হুজুর কি করব, কি করব, কি করা যাবে? আব্দুল মুত্তালিব উনি মান্নত করলেন, উনি মান্নত করলেন, আমার 10টা মাত্র ছেলে, আল্লাহ পাক যদি তুমি পানির ব্যবস্থাটা করে দাও, যদি জমজমপুর পানি যদি পেয়ে যায়, এই 10টার ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব। উনি কাবার সামনে এই মান্নত করলেন, এই কথা বললেন, বলার পরে তার পরদিন থেকে আল্লাহর কি মহিমা, জমজমপুরের পানি চালু হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু বলেছে আমি 10টা ছেলে, একটা ছেলে কোরবানি দেব, তারপর দিতে পানি চালু, জি পানি চালু হয়ে গেছে বাবা, আল্লাহু আকবার। এইবার আব্দুল মুত্তালিব ভুলে গেছে কোরবানির কথা। আমরা অনেকে মান্নত করি নে বাবা, এটা করব সেটা করব, আর কাজ মিটে গেলে হাত দেই না, হাত দেই না, জি আমরা কিন্তু অন্যরকম ব্যাপার। জি রাতের বেলা স্বপ্ন দেখছেন, ও আব্দুল মুত্তালিব তুই তো ওয়াদা করেছিলে, ওয়াদা করেছিলে, বলেছিলে যে একটা ছেলের কোরবানি দেব, তো একটা কাজ করো, একটা কাজ করো, কি করবে? তুমি যদি আজকে যদি কোরবানি না দাও, আবার জমজম কূপের পানি কিন্তু বন্ধ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব তুই একটা ছেলের কোরবানি দাও, নইলে কিন্তু বিপদে পড়ে যাবে। ও ভাইরা রে, রাতের বেলা স্বপ্ন দেখার পর আব্দুল মুত্তালিব বুকটা ধড়ফড় করছে, আল্লাহ আমার 10টা ছেলে আমি কাকে কোরবানি দেব, আমি কাকে কোরবানি দেব? আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, আমি কাকে কোরবানি দেব চিন্তা করছি। বড় ছেলে ডেকে বলছে, বাপ আমি নিয়ত করেছি কোরবানি দেব। বড় ছেলে বলছে, মাথা খারাপ, তুমি ও মান্নত করিলে কেন, অন্যদিকে যাও। মেজো ছেলের বলছে, মেজো ছেলে আমি তো মান্নত করেছিলাম কোরবানি দেব। ও মেজো ছেলে তুই কি কোরবানি হবি? মেজো ছেলে বলছে, কেটে বড় বাপ। সেজো ছেলে 9 ছেলে, সব ছেলের প্রায় বলল কোরবানি দেব। বাবা কেউ কিন্তু রাজি হয় না, কেউ কিন্তু বলে না আমি রাজি কোরবানি করতে। ও ভাইরা রে, একটা জ্যান্ত যুবক ছেলের কোরবানি দিতে হবে গো, তারপর মান্নত পালন হবে। এ কি ছেলে কালা কথা? ছোট ছেলে কি হবে, কি হবে? নবীর আব্বা। আর সেই ছেলে বলছে আমি কোরবানি হব। আব্বা জান, ভাই জান, কেতাবে লেখা আছে, মন গড়া কথা বলছি না। ওই মক্কার জমিনে সমস্ত দিকে রটে গেছে আব্দুল্লাহ কোরবানি হবে, আব্দুল্লাহ দুনিয়াতে সরিয়ে দেবে। না 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 না, অন্তত 2000 যুবক জোয়ান ছেলেরা সব মিটিং মিছিল করে আব্দুল মুত্তালিবের বাড়ি এসেছে। আব্দুল মুত্তালিব
তুমি নাকি ছোট ছেলের কোরবানি দেবে। আব্দুল মুত্তালিব রে, যদি আজ তুমি কোরবানি দাও তোমার ছোট ছেলের, আমরা 2000 যুবক ছেলে বলছি তোমার এই বলে কাবার সামনে আমরা জীবন দিতে রাজি। যদি তুমি কোরবানি দাও তোমার ছোট ছেলের, আমরা 2000 ছেলে জীবন দেবো। চালাকি পেয়েছো? চালাকি পেয়েছো? তোমার ছোট ছেলের কোরবানি দেবো মানে? ওরে আব্দুল মুত্তালিব রে, তোমার ছোট ছেলে আল্লাহ পাক কত নিয়ামত করেছে। আব্দুল মুত্তালিব, তোমার ছেলের দিকে তাকে দোকান খুলি, সেদিন বেচা কেনা বেশি হয়। তোমার ছেলের দিকে তাকে বাণিজ্যে যাই, সেদিন মালমাত্রা বেশি হয়। আব্দুল্লাহ আমাদের গর্ব, আব্দুল্লাহ আমাদের মক্কার রত্ন, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমি তো মান্নত করেছি, কি করব? ওই মক্কা শরীফে 250 যুবতী নারী তারা মিটিং মিছিল করে কাবার সামনে এলো। ওরে আব্দুল মুত্তালিব রে, আমরা মক্কার মেয়েরা মিটিং মিছিল করে বলছি শোন, ওই আব্দুল্লাহর কোরবানি দিবি না, আব্দুল্লাহর কোরবানি হবে না, আব্দুল্লাহ আমাদের নয়নের মানি, চলবে না, কোরবানি দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, চলে গেল জ্ঞানী পাদ্রীর কাছে। হুজুর কি করব? বলে একটা কাজ করো, 2টো কাগজে লেখো, একটা কাগজে আব্দুল্লাহর নাম আর একটা কাগজে 100 উটের নাম লিখে একটা ড্যামে দাও। একটা বাচ্চা ছেলেকে তুলতে বলো, যার নাম আগে উঠবে সে কোরবানি হবে। বলে ওটা ঠিক আছে। কাবা শরীফের সামনে একটা ড্যাম বসালো বাবা, 2টো কাগজে লিখলো, একটা কাগজে আব্দুল্লাহ আর একটা কাগজে 100 উট ড্যামে ফেলে দিল বাবা। একটা বাচ্চা ছেলে তুলতে বললো বাবা, ওই কাগজ যখন তুললো, ওঠার পরে তাকিয়ে দেখে রে, প্রথমে আব্দুল্লাহর নাম। কাবা বাইতুল্লাহর সামনে আব্দুল মুত্তালিব চিৎকার করে বলছে, মক্কাবাসীরা এই দেখো আজকের নাম উঠে আমার ছোট ছেলের নাম, আমি ছোট ছেলে কোরবানি দেব না। না 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 না, মক্কাবাসীরা দেখে বলছে, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব এই একবারে হবে না, আবার তুমি ড্যামে দাও, আবার তুমি ড্যামে দাও। এই করতে 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 বাবা আপনার 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। আর কোনো উপায় নেই, আব্দুল্লাহ কোরবানি হবে। সবাই ঝরঝর করে কাঁদতে লেগেছে, মেয়েরা মাথা চুল ছিঁড়তে লেগেছে, ছেলের দোকান বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ কোরবানি হয়ে যাবে, উপায় নেই। 99 বার আজকের আব্দুল্লাহ নাম উঠেছে। সবাই বলছে আব্দুল মুত্তালিব এইবার একটা বার তুমি দেখো, এবার যা উঠবে তাই হবে, আমরা কোনো বাধা দেব না। 199 বার উঠলো আব্দুল্লাহর নাম, এবার একবার বাকি আছে। এইবার ড্যামে যেই হাত দিয়েছে, কাগজটা তুলে দেখে 100 উটের নাম। আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। 100 উটকে কোরবানি দিল আব্দুল মুত্তালিব কাবার সামনে। কাবার সামনে 100 উট কোরবানি দিল। কারণ আব্দুল মুত্তালিব ছিল কুরাইশ বংশের নেতা, কোটি কোটি টাকার মালিক ছিল বাবা। আমার নবীজির দাদা উনি কিন্তু হেলে দলে সৈয়দ আলী ছিল না বাবা, কোটি কোটি টাকার মালিক ছিল বাবা। জি, সেই দিনের কথা বলছি। আল্লাহু আকবার। 100 উট কোরবানি দিল। দেওয়ার পরে বাবা কি করলো? আব্দুল্লাহ কোরবানি থেকে বেঁচে গেল। আব্দুল্লাহ কোরবানি থেকে বেঁচে গেল বাবা। আব্দুল্লাহর বয়স তখন 17। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে জঙ্গল দিয়ে একটু মক্কার মেলায় বেড়াতে যাচ্ছে বাবা। হঠাৎ একটা মেয়ে, নফেলের মেয়ে, নাম তার মরিয়ম। ঈসা নবীর মার নাম ছিল মরিয়ম, আর নফেলের মেয়ের নাম ছিল মরিয়ম। 2টো মরিয়ম কিন্তু এক না বাবা। ও ভাইরা রে, সামনে হাত লম্বা করে দাঁড়া আব্দুল্লাহ, দাঁড়া।
আজকের কোরবানি থেকে তুই যখন বেঁচে গেছিস, আমার দিকে তাকিয়ে দেখ, আমি তোর বিয়ে করব, আমাকে বউ বলে বরণ কর, আমি তোর সেবা করব, আমি তোর যত্ন করব। আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ এমন ছেলে বাবা, কোন মেয়ের দিকে তাকায় না, রাস্তা দিয়ে গেলে ওর শুধু নজরটা মাটির দিকে বাবা, রাস্তা দিয়ে গেলে কোন মেয়ের দিকে তাকায় না। আব্দুল্লাহ ডেকে বলে, ও মদিনার মেয়ে, যাও যাও চলে যাও, আমি বিয়ের প্রস্তাব দেব না, আমি বিয়ের মত দেব না, আমার মা বাপ বেঁচে আছে, যেটা দেখে দেবে আমি সেইটা কবুল বলতে রাজি। আমার মা বাপ বর্তমানে বেঁচে আছে, আর তারা যেটা দেখে দেবে আমি সেইটা লবো, তোমার মন মতো তো আমি বিয়ে করব না তোমার। জি, এর নাম ছেলে, এর নাম ছেলে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল। আব্দুল মুত্তালিব দেখে বলছে, আব্দুল্লাহ খবরটা কি, পিছনে দেরি হলো কেন? তাহলে আব্বু, একটা হঠাৎ সুন্দরী নারী জঙ্গলতে বেরিয়ে রাস্তার সামনে হাত লম্বা করে দাঁড়িয়েছে, আমার বিয়ে করবে। আব্দুল মুত্তালিব দেখে বলছে, তুই কি বলেছিস বাবা? আমি বলেছি আমার মা বাপ বেঁচে আছে, যেটা দেখে দেবে সেইটা করব, আমি বিয়ে করব না, বলে দিয়েছি। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কি করলো? ছেলের কপালে দুটো চুমো দিল। জোরে বলো সত্যি, বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, সত্যি তুই আমার ছেলে, যোগ্য ছেলে। তুই যখন প্রত্যাখ্যান করেছিস, আমি আব্দুল মুত্তালিব খুশিতে বাগে বাগ। আর আমাদের ছেলেদের যদি মিলাদ এসছে, যদি হাত বেড়াতে বল তোর বিয়ে করবো, এ কি বলবে? আমি রাজি। আল্লাহু আকবার। এ বলা টাইম দিচ্ছে না, বলা টাইম দিচ্ছে না। হ্যাঁ, সব ফোন করে লেই আসতে গেলে, এক তো ফোনের যুগ বাবা, এক তো ফোনের যুগ বাবা। হ্যাঁ, আমাদের কাছে কি ফোন? সব মেয়ের কথা বলছি না যেন এক করবার না, কিছু কিছু মেয়ে আছে বাবা, সে পকেটে কোনো জায়গায় ধরে না, হাতে লেগে ঘুরতে, ও কমরে ফোন করে। হ্যাঁ, কোন মেয়ে যদি চাকরি করে, মাস্টারি করে, তার ব্যাপার আলাদা। জি, আল্লাহু আকবার। তুই খিচড়ি যা দিস কুলি, তোর এত বড় ফোন কেন তোর? আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার। এই জন্য দুঃখ লাগে, ওয়াজ করবো কার কাছে বাপ? দিনকাল খারাপ বাপ, দিনকাল খারাপ। জি, এইবার আব্দুল মুত্তালিব বলছে, বাবা বাড়ি চলো, চলো বাড়ি চলো। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব 10টা ছেলের মক্কার কাবার সামনে ডাকলো, ও ছেলেরা তোরা চলে আয়। না 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 না, আমার আব্দুল্লাহ রাখা যাবে না। সব মেয়েরা নজর দিয়েছে, সব মেয়েরা নজর দিচ্ছে, আব্দুল্লাহ বিয়ে করবে, কিন্তু আমার আব্দুল্লাহ তো আমার ছাড়া চলে না, ওর মা ছাড়া চলে না, তোর ভাই তোমার ছাড়া চলে না। ওরে ছেলেরা রে, এই মক্কা নগরে একটাই মেয়ে দেখো, সেই হবে আমার বৌমা। দেখো তো, একটা ভালো মেয়ে দেখো তো। জি, আল্লাহু আকবার। সারা মক্কা তন্ন তন্ন করলো, একটা ভালো মেয়ে পেল না। মেয়ে কিন্তু আছে মক্কা, ঠোঁট পালিশ, চিকচিকে মাল, সব ভর্তি। জি, হ্যাঁ, আমি যখন ছোটবেলায় এই আপনাদের চাঁদা ঠাঁদা এলাকায় যখন এসেছি বাবা, মেয়েরা পর্দা করে। হ্যাঁ, আমি নিজে দেখেছি বাবা, যদি হুজুর আসে মেয়েরা পালাতো, মেয়েরা পালাতো। হুজুরেই খবরদার সামনে যাস নে, জাহান্নামে জ্বলবি। আর এখন গাড়ির সামনে গিয়ে বলতে, তুমি কেডা, তুমি কেডা? আমি যেন ওকে খালাতে ভাই। চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায় বাবা? সব পরিবর্তন হয়ে গেছে বাবা। জি, সব পরিবর্তন হয়ে গেছে বাবা, সেদিন আর নেই এখন বাবা। খুব দুঃখ লাগে, ব্যথা লাগে। জি, এইবারে সমস্ত মক্কা শরীফ তন্ন তন্ন করলো, একটা ভালো মেয়ে মিলল না। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহ তোর কাবা ধরে বলছে, আল্লাহ একটা ভালো মেয়ে কি মিলবে না? আমার কল্পতা ছেলে আব্দুল্লাহ একটা বউ বানাবো, একটা বউ বানাবো। 9টা ছেলের বিয়ে হয়ে গেছে, আমার আব্দুল্লাহর বউ হবে। একটা ভালো মেয়েকে আল্লাহ মিলাতে দিবি না, আল্লাহ একটা ভালো মেয়েকে হবে না। এই বলে আব্দুল মুত্তালিব কাঁদে, চোখের পানি আল্লাহর কাবায় পড়ে। এই ছেলের বাপ জীবনে কোনদিন কেঁদেছো রাতের বেলা? আল্লাহটা ভালো মেয়ে মিলগে দাও, আল্লাহটা ভালো মেয়ে মিলগে দাও। কোনদিন কেঁদেছে ছেলের বাপ? কোনদিন কেঁদেছে? বরঞ্চ উকিল এসে যদি বলে অমুক যে একটা মেয়ে রয়েছে, দেখার মতো মেয়ে,
চাঁদ হারি মেনে যাবে। ছেলের বাপ বলতে কত দেবে ওরা? জি কত দেবে? হ্যাঁ তো টাকার লোভ এত, টাকালে কবরে শুবি? হ্যাঁ যে মেয়েটা বিয়ে আনবি একটু খবর লে, গ্রামগঞ্জে খবর লে, আশপাশে খবর লে, মেয়েটা যেন কোরআন পড়া হয়, মেয়েটা যেন বোরকা পড়া হয়, মেয়েটা যেন তাহাজ্জুদ পড়ে, মেয়েটা যেন পর্দার সঙ্গে চলে, সেই মেয়েটা ঘরে আনো, সারা জীবন সুখী হবা। ওই বৌমা ভোরবেলা উঠে তোমার চা করে রুটি করে তোমার কোলে দেবে। আর যে যন্ত্র তুমি এনেছো ঠোঁট পালিশ মাল, 10টার সময় উঠতেছে, দু চোখে দুমুঠো পিস্তি, শাশুড়ি চা করে বৌমার দিচ্ছে, শাশুড়ি চা করে বৌমার দিচ্ছে, মা আমা খাও খাও। দেখেছেন আমরা আছি কোথায় বাবা? জি পায়ে ধরে বলছি, সোনা রাগ করবেন না, আমি রাগের কথা বলছি না। আজকের শতকরা 12 আনা, শতকরা 12 আনা আজকে সংসারে জ্বলছে বাবা, জ্বলছে। এজন্য বলছি বাবা খুব সাবধান। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব দুটো ছেলেকে বলছে, বাবা উট বার করো, চলো মদিনা শরীফ চলো, দেখি একটা মেয়ে পাওয়া যায় কি। মক্কায় তো মেয়ে পাওয়া গেল না, চলো মদিনায় চলো, দেখি মেয়ে পাওয়া যায় কি। 1-2 কিলোমিটার রাস্তা না, জঙ্গলের রাস্তা, বনের রাস্তা, পাহাড়ের রাস্তা। আব্দুল মুত্তালিব দুটো ছেলে নিয়ে মদিনায় পৌঁছে যায়। মদিনার বাজার কারে বলবো ভাই? আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখবেন, নবী পাকের দরবার যারা কাছে জিজ্ঞেস করে দেখবেন, সোনার মদিনা যারা কাছে জিজ্ঞেস করে দেখবেন, কি মদিনা কি মদিনা কি মদিনা। নাম শুনেছে মদিনা, জীবনে চোখে দেখনি, আর একবার যদি চোখে দেখতে তো চোখটা আল্লাহ পাক জুড়িয়ে দিত। কি সুন্দর। হ্যাঁ মদিনায় পৌঁছে গেছে, একটা দোকানে বসে আব্দুল মুত্তালিব, জি আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার জিজ্ঞেস করছে, বাবু এই মদিনায় একটা ভালো মেয়ে পাওয়া যাবে, আমি বৌমা করব। দেখেন, আর আব্দুল মুত্তালিব ইনি যে কুরাইশ বংশের নেতা, ইনি যে কাবার মুতাল্লি, সবাই তো চেনে না বাবা, সবাই তো চেনে না। উনি যে এত বড় সম্ভ্রান্ত ঘরের মানুষ সবাই কিন্তু জানে না। দোকানদাররা বলছে, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে, আমি কাবার মুতাল্লি। যেই বলেছে কাবার মুতাল্লি, হঠাৎ চমকে গেছে। এই কোন মন্ত্রী যদি আপনাদের ঝিগিরে বাজারে চা খায়, আপনি চেনেন না, আপনি পাশে বসে চা খাচ্ছেন, হঠাৎ মন্ত্রী বলছে আমার চেনেন, আমি কিন্তু মন্ত্রী। মন্ত্রী সে যেন হঠাৎ যেন টলে পড়তে, আপনি মন্ত্রী? জি আব্দুল মুত্তালিব দেখে বলছে, আমি কাবার মুতাল্লি, আমি কাবার চাবি আমার কাছে, আমি দেখভাল করি, আমি কুরাইশ বংশের নেতা। তখন এই বাজারের ছেলেরা সব জড়ো হয়ে বলছে, শোনেন এই মদিনায় একটা মেয়ে আছে, যদি আপনার কপালে জোটে আপনার জীবন সৌভাগ্য। সে মেয়েটার নাম আমিনা, আর মেয়েটার বাপের নাম আব্দুল ওয়াহাব জহুরি। ওই সামনে চলে যান, বিশাল বাড়ি, যদি একবার কপালে হয়ে যায় আপনার কপাল খুলে গেল। আব্দুল্লাহ দুটো ছেলের নিয়ে চলে গেছে মেয়ের বাড়ির সামনে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা। আব্দুল মুত্তালিব যখন সালাম দিয়েছে, আব্দুল ওয়াহাব জহুরি বেরিয়ে সরার জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কে? আপনি কে? আপনার তো চিনছি না। বলে আমি হলাম কুরাইশ বংশের নেতা, আমি হলাম কাবার মুতাল্লি। মেয়ের বাপের ঠ্যাং কাঁপতেছে তখন। মেয়ের বাপ বুঝতে পেরেছে, আল্লাহ এ কোন লোক এসে আমার বাড়ি? হ্যাঁ এ কোন লোক? জি আজকের যে লোকের কোটি কোটি টাকা দিল পাওয়া যায় না, আর সেই লোক আমার বাড়ি। লাফ মেরে পড়ে পাঁজা করে বুকের সঙ্গে নিয়ে বিছানায় বসিয়েছে। ভাই মেঘ না চাইতে পানি, আপনি আমার বাড়ি এসছেন, একটু খবর দেননি কেন? বলে আমার খবরের রাস্তা নেই,
আমি এসছি আপনার বাড়িটা কাজের জন্য, যদি কাজটা মেটে তবে আমি খুশি হব। কি কাজ? বলে আপনার একটা মেয়ে আছে না? আমি বাজারে শুনলাম। বলে হ্যাঁ ঠিক শুনেছে। বলে আমি মেয়েটা একটু দেখবো, আর আমার ছোট ছেলে নাম তার আব্দুল্লাহ, যদি ব্যাটে বলে হয়ে যায় আমি আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবো। মেয়ের বাপ হাত জোড় করে বলছে, ভাই আপনি কাবার মুতাল্লিক, আল্লাহ পাক ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ পাক বিরাট আকারে ইজ্জত দিয়েছে, এই কাজটা আমি করতে পারবো না, এই কাজ আমার দ্বারা সম্ভব না। কেন কেন কেন? আমার এমন মেয়ে, জীবনে মদিনার কোন ছেলে আমার মেয়েকে কেউ দেখিনি, হাত দেখিনি, পা দেখিনি, আমার মেয়ের শরীর কিছু দেখিনি। না না, আমি দেখাতে পারবো না। আমার মেয়ে আপনার সামনে আসবে না, আপনি চলে যেতে পারেন, নইলে থাকতে পারেন। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, তাহলে মেয়েটা কি দেখা হবে না? তাই চিন্তা করে বলছে, ভাই ও মেয়ের বাপ, আপনি একটা কাজ করুন, আপনার মেয়ে আসুক চাই না আসুক, আমার নামের পরিচয় একটু দেন, আল্লাহ রহম করম করলে আপনার মেয়ে আমার কাছে চলে আসবে। আমার নামের পরিচয়টা আপনার মেয়ের কাছে একটুখানি দেন, তারপর যদি না আসে আমি চলে যাব। দেখে মেয়ের বাপ চলে গেল ঘরের ভিতরে, মেয়ের ডেকে বলছে, ও মামা, ওই মক্কা থেকে একজন মেহমান এসেছে, একটু তোর একটু দেখতে চাচ্ছে। ওরে মাগো, তোর চেহারা মদিনার কোন ছেলে দেখিনি, মেয়ে দেখিনি। ও মা, একবার বল বল মাগো, তুই কি সামনে একটু যাবি, তুই কি দেখা দিবি? এই মেয়েটা ডেকে বলছে, আব্বা আব্বা, আব্বু আব্বু, আব্বা আব্বা। ওনাকে জিজ্ঞেস করে দেখুন, ওনার নাম কি আব্দুল মুত্তালিব, একটু জিজ্ঞেস করে দেখুন উনি কি কাবার মুতাল্লিব, উনি কি কুরাইশ বংশের নেতা। মেয়ের বাপ মুখের দিকে তাকিয়ে আছে, মা আমি তো তোর এত পরিচয় দেইনি, তুই বুঝলি কি করে, বুঝতিস কি করে? বল আব্বাটি জিজ্ঞেস করে দেখো। মেয়ের বাপ বলছে, হ্যাঁ মা, হ্যাঁ তুই যে কথা বলেছিস উনি সেই কাজের কাজী, উনি কাবার মুতাল্লিব, উনি কুরাইশ বংশের নেতা, উনি আব্দুল মুত্তালিব। মেয়েটা আব্বার গলা ধরে বলছে, আব্বা এই মদিনার কোন ছেলে আমার চেহারা দেখেনি, আমার হাত দেখিনি, আমার পা দেখিনি, আমাকে কেউ জীবনে দেখেনি। আব্বা গো, মনে কিছু করবেন না, ওই কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব উনি যখন এসেছে ওনার সামনে আমি যেতে রাজি, আমার মুখটা ওনাকে আমি দেখাতে রাজি। ভাইরা বাবাজিরা, মেহের বাপ চমকে গেল, মাগো জীবনে কোনদিন তো চেহারা কাউকে দেখাসনি, আজকে এমন করে বলছিস কেন? ও ভাই, মেয়ে বলছে, আব্বা জান রে, আজকে 3 রাত বিছানায় শুয়ে স্বপ্ন দেখছি কাবার মুতাল্লিব উনি আমাকে দেখতে আসবে, আমার চেহারা আমি ওনাকে কিন্তু দেখাবো। 3 রাত স্বপ্ন দেখছে ওই মেয়েটা কাবার মুতাল্লিব আসবে। জি, আল্লাহু আকবার। তাই ডেকে বলছে, আব্বু আমি মদিনার কোন ছেলের সামনে না গেলেও আমি আব্দুল মুত্তালিবের সামনে যেতে রাজি। চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। জি, কেমন স্বপ্ন বাবা, এই স্বপ্নটা কেমন আর আমাদের স্বপ্ন কেমন একটু মিলিয়ে নাও। আমরা যা স্বপ্ন দেখি এ স্বপ্ন বাস্তব। রাতের বেলা স্বপ্ন দেখতে চাচা বিছানায় শুয়ে উনি সর লেগে বাড়ি কিনে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, আর আমেনা যে স্বপ্নটা দেখলো বাপ, কি সুন্দর স্বপ্ন। আব্দুল মুত্তালিব উনি আমাকে দেখতে আসবে। আমেনা এক গ্লাস পানি আর আপনার 1 পেলা খেজুর নিয়ে আব্দুল মুত্তালিব সালাম দিয়েছে। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। 1 গ্লাস পানি আর 1 পেয়ালা খেজুর আব্দুল মুত্তালিবের কাছে হাজির। ওই মেয়েটা
সামনে বসে গেছে বাবা। হ্যাঁ, আমাদের মেয়ের বাপ কি করে, এই ছেলের বাপ, মা মা তোর নাম কি? এবার নাম জিজ্ঞেস করার করে কি বলে, আমা তুই লেখাপড়া কতটা জানো? মেয়ে বলল, আমা কোরআন শরীফ খতম করেছ? মেয়ে বলল 3 খতম। আচ্ছা, মেয়ে যদি উল্টে বলে তোমার ছেলে খতম, তুমি খতম বলবা? তোমার ছেলে তো গুটকা খতম। কি? হ্যাঁ, হয়নি খতম, ওইটা বললো। মেয়ে বলছে 3 খতম। হ্যাঁ, তোমার বলার যোগ্য নেই, তোমার মেয়ে, তোমার বলার মুরদ নেই আমার ছেলে 4 খতম, এটা বলার ক্ষমতা তোমার নেই। যেই মেয়ে বলেছে তোমার ছেলে খতম, তখন ছেলের বাবা একদম মাথা নিচু, মানে কিছু বলে না। হ্যাঁ, জিজ্ঞাসা করতে গেলি নিজের আগে কমপ্লিট হতে হবে, অত সহজ না। জি, মেয়েটা যখন বসে গেছে, আব্দুল মোত্তালেব বলছে, মা তোমার নাম কি? বলে আমার নাম আমিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা, তুমি সে আমিনা? বলছে হ্যাঁ। কই তোমার মুখটা দেখি মা, একটু মুখটা দেখি। বোরকা পরা ছিল তো বাবা, আমিনা সবসময় বোরকা পরতো বাবা, শুধু রাতের বেলা যখন শুতো বোরকা খুলতো, নইলে সবসময় বোরকা পরা বাবা। দেখেন বাচ্চা মেয়ে বাবা, এই বাচ্চা মেয়ে বাবা বোরকা পরিয়া। উনি আর দেরি করলেন না, সামনের পর্দাটা তুলে দিয়েছে বাবা, বোরকাটা তুলে দিয়েছে বাবা। যেই পর্দাটা তুলে দিয়েছে, আব্দুল মোত্তালেব এক নজরে তাকিয়ে আছে। মেহের বাপ প্রশ্ন করছে, ভাই ও কাবার মোত্তালেব, আপনি এক নজরে তাকিয়ে আছেন কেন? আব্দুল মোত্তালেব বলছে, ও ভাই আব্দুল হক জৌহরী, মেহের বাপ আমি দেখছি। কি দেখছি? কি দেখছো? কি দেখছো? আমার মেয়েরে তুমি দেখছো? বলে না। আব্দুল মোত্তালেব বলছে, ভাই আমি যেন দেখছি আকাশের হুর যেন আমার সামনে লেবে এসেছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আমিনার চেহারা ছিল আকাশের হুরের মতো। নবীর মা হবে, এই নবীর মা হবে, তার চেহারা লাবণ্য কত, এই তার চেহারা লাভলি কত। জীবনে ঠোঁট পালিশ আমিনা দেয়নি, জীবনে চিকচিকে মাল দেয়নি, কিন্তু যে একবার নজরে দেখেছে নজর কাড়িনি, একদম তাকিয়ে আছে আমিনার দিকে। এত চেহারা বান করেছিল আমার বিশ্ব নবীর মাকে। জোরে বলে হ্যাঁ। ছেলের বাপ বলছে, ভাই আর দেখতে হবে না, আমার মেয়ে পছন্দ, এই মেয়ে আমার বৌমা হবে। জোরে বলুন, চিল্লে বলুন। মেয়েটা উঠে গেল। এবার মেয়ের বাপ বলছে, হুজুর এই দুটো ছেলে কোন ছেলে? তো বলতে সে আসেনি, সে বাড়ি। তো বলছে, আপনি আমার মেয়ের দেখে পছন্দ করেছেন, আর আমি আপনার ছেলের দেখে পছন্দ করে তারপর তো মত দেবো, আমার পছন্দের ব্যাপার আছে। জি, আমি তো মত দেবো। সঙ্গে সঙ্গে দুটো ছেলের বললো, বাবা আমি এখানে আছি, তোমরা মক্কায় যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো। আল্লাহু আকবার। দুটো ছেলে চলে এলো মক্কায়। ও ভাই আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, জলদি করে গোসল করেলে, সুন্দর জামা কাপড় পরেলে, আল্লাহ পাক তোর মেয়ে মিলিয়ে দিয়েছে। রেডি হয়ে গেল, উটির পিটি চড়ে গুটি গুটি পায় মদিনার জমিনে পৌঁছে গেল। মেয়ের বাড়ির সামনে হাজির আব্দুল্লাহ, হাজির আব্দুল্লাহ, হাজির। মেয়ের বাপ ঘরেতে চলে এসেছে, বারান্দায় তাকে দেখে একটা সুন্দর ছেলে। আব্দুল মোত্তালেবকে বলছে, ভাই গো এই ছেলেটা কার? আব্দুল মোত্তালেব বলে, ওই আমার ছোট ছেলে। ও ভাইরা রে, মেয়ের বাপ এক নজরে তাকিয়ে আছে গো। ছেলের বাপ ডেকে বলছে, ভাই আমি না তোমার মেয়ের দিকে তাকিয়েছিলাম, তুমি আমার ছেলের দিকে এমন করে তাকিয়ে আছো কেন? এই মেয়ের বাপ চিৎকার করে ডেকে বলছে, ভাই গো কি ছেলে, কি ছেলে? আজ এ তো ছেলে না, এমন হচ্ছে যেন আল্লাহর একটা ফেরেশতা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার একটু জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ চেহারা এত লাভলি ছিল, আব্দুল্লাহ এত লাবণ্য ছিল, মক্কার মেয়েরা চেহারা থেকে পাগল হয়ে যেত, ওকে আমি বিয়ে করব। এত চেহারা দেখতে গোলাপ ফুল, নবীর বাপ হবে। আল্লাহ পাক চেহারা ঘাটতি রাখে বাবা, আমার আল্লাহ পাকের চেহারা অন্যরকম করবে, যেমন মা তেমন বাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছেলে গেল না বাবা। জি, এইবার বৃহস্পতিবার দিবগত রাত
আব্দুল্লাহ আমেনার সাথে বিয়ে হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। বিয়ে পড়ালো কে? ছেলের বাপ আব্দুল মোত্তালেব নিজে বিয়ে পড়ালো। দেখেন ছেলের বাপ কিরাম বাপ, দেখেন ছেলের বাপও পণ্ডিত, আব্দুল মোত্তালেব ইনু পণ্ডিত, মক্কার কুরাইশ বংশের নেতা, বহু জ্ঞানের পণ্ডিত উনি ছিল আব্দুল মোত্তালেব। ছেলের বিয়ে পড়িয়ে দিল নিজে বাপ। আর আমাদের ছেলে গেছে, বাপও গেছে, টুপিলি যায়নি। ছেলের বাপ গেছে, টুপিলি যায়নি। ইমাম সাহেব বলছে ছেলের বাপ কই? তো সেই বিড়ি খাচ্ছে, তো ডাক। আমি তো কয়েক জায়গায় বিয়ে পড়েছি বাবা, ছেলের বাপ খুঁজে পাইনি। আমার তুই ডাকো দিন, একটু ডাকো দিন, দোয়া কর বললে বলতো হুজুর আসবে না, টুপি আনিন। আচ্ছা বলো দিন দেখি, ছেলে বিয়ে দিতে লিখেছে বাপ, টুপি নিয়ে যায়নি, এ কি? আর আব্দুল মোত্তালিব নিজে বিয়ে পড়িয়ে দিচ্ছে ছেলে। জোরে বলুন, চিল্লে বলুন। বিয়ে হলো কোন দিন? বৃহস্পতিবারের দিবগত রাত, আফজাল রাত, শুক্রবারের রাত। হ্যাঁ, বড় উৎকৃষ্ট রাত। ওই রাতে বিয়ে হচ্ছে আমার নবীর আব্বা, নবীর মা। আর আমাদের বিয়ে হচ্ছে মঙ্গলবারে। এখন তো দিনকাল লাগে না, দিনকাল লাগে না। সেই টেকারে যাচ্ছিল, দেখেছে, ফোন নম্বর লেছে, কেতার ভেতরকে ফোন করতে, তুমি আমার, আমি তোমার। কপালে এমনি ঝড় উঠতেছ তো। জি, আব্দুল মোত্তালেব ডেকে বলছে ভাই তোমার মেয়ের আমি কিন্তু কালকে নিয়ে যাব। বলছে আপনি যখন বৌমা করেছেন আমার দিদা পত্নী, আপনি নিয়ে যান। সকাল হয়ে গেল, আব্দুল মোত্তালেব ডেকে বলছে বাবা আব্দুল্লাহ উটির পিঠে তুমি বসো, আমিনা তুমি পিছনে আব্দুল্লাহর ধরে বসো। যাও 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 মক্কায় যাও। কেন কেন? আব্দুল্লাহ ডেকে বলছে আব্বা আমরা কি রাস্তা চিনতে পারবো? আব্দুল মোত্তালেব বলছে বাবা কোনো চিন্তা করবে না, তোমার উট ঠিক মক্কায় পৌঁছে যাবে। পিছনে বসে আছে আমিনা, সামনে বসে আছে আব্দুল্লাহ। উঠ যেতে লাগলো বাবা, উঠ যেতে লাগলো বাবা। আহারে কিতাবে লেখা আছে আমিনা আব্দুল্লাহ যে উটের পিঠে বসে যাচ্ছে, আকাশের মেঘগুলো ছায়া করে যাচ্ছে রে। একটু জোরে চিল্লে বলা যাবে না, আর একটু জোরে চিল্লে বলা যাবে না। কি আমিনা কি আব্দুল্লাহ, আকাশের মেঘগুলো ছায়া করে যাচ্ছে। শুধু তাই না, তাই না বাবা, যেতে 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 কিছু দূর যাবার পরে বাবা দুটো বাঘ সামনে দাঁড়িয়ে আছে। বাবা হুঙ্কার দিচ্ছে, বাঘ হুঙ্কার দিচ্ছে, বাঘ ডাকছে, বাঘ। আব্দুল্লাহ ভয় করছে, তাই তো সামনে বাঘ আমাদের দুজনকে তো খেয়ে ফেলবে। কেন বাঘের দেখুন, বাঘ যে চোখে দেয় খেয়ে ফেলবে। ওই বাঘ জবান খুলে বলে আব্দুল্লাহ খাবো না। আব্দুল্লাহ চমকে গেল, বাঘ কথা বলছে কারণটা কি? বাঘ কথা বলছে কারণটা কি? আব্দুল্লাহ ডেকে বলছে রে বাঘ তুই তো জঙ্গলে হিংস্র জন্তু, তুই তো আমাদের খেয়ে ফেলবি। বলে আব্দুল্লাহ রে খাবো না, খাবো না, খাবো না, খাবো না, তোমাদের মুখটা দেখবো বলে আমরা দুটো জঙ্গলের বাঘ এই রাস্তায় দাঁড়িয়ে আছি। দুটো বাঘ রাস্তায় দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহর আমিনার চেহারাটা দেখবে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ দেখে বলছে বাঘ তুই আমার চিনিস, আমাদের মুখ দেখবি মানে? বাঘ দেখে বলছে ও আব্দুল্লাহ গো, চেনা জানার দরকার নেই, তবে কেন তোমাদের মুখে দিয়ে তাকাতে শোনো। ওরে আব্দুল্লাহ রে তোমাদের কপাল, তোমাদের নসিব, আজ আমাদের কপাল আল্লাহ খুলে দিয়েছে। তোমার এই চেহারাটা আমরা দেখতে পেয়েছি, কারণ তুমি আব্দুল্লাহ, তুমি হবে বিশ্ব নবীর আব্বা, আর পিছনে বসে আছে আমেনা, উনি হবে বিশ্ব নবীর আম্মা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। যেমন মা আহা তেমন বাচ্চা আল্লাহ দেবে, যেমন স্বামী তেমন স্ত্রী। মক্কায় চলে এসেছে আব্দুল্লাহর উট। জি, মক্কার নিয়ম ছিল মক্কাবাসীরা বিয়ে করলে আগে কাবার যাবে। আগে কোথায় যাবে বললাম? আগে কাবায় যাবে।
কাবায় যাওয়ার পরে সালাম করে ওখান থেকে তারপরে ঘরে যেতে যান। না 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 না, কিতাবে লেখা আছে, মন গড়া কথা বলছি না। আব্দুল্লাহ আমিনের একটা মাত্র বালিশ, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দেয়। ও চাঁদার ভাইরা, ও চাঁদার যুবকেরা, শুনে লাও, জেনে লাও, আমিন আব্দুল্লাহর একটা মাত্র গেলাস। দুজনে যখন খানা খায় এক বাসনে খানা খায়, দুজন যখন পানি খায় এক গ্লাসে পানি খায়, দুজন যখন মাথা দেয় এক বালিশে মাথা দেয়। কি স্বামী স্ত্রী? এই পানিটা দেন, গ্লাস আছে, জি, এক বালিশে মাথা, এক গ্লাসে পানি, আর এক বাসনে খানা। কি সুন্দর স্বামী স্ত্রী! আল্লাহু আকবার, যেন জান মন জুড়িয়ে যাচ্ছে বাবা। জি, 2 মাস কেটে গেল গো। হঠাৎ আব্দুল মোত্তালেব ডেকে বলছে, 10টা ছেলে তোমরা শাম দেশে বাণিজ্য করতে চলে যাও, আর ঘরে রাখা চলবে না। ও ভাইরা রে, আগের দিনে এই বাণিজ্য করতে যেত গো। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বাবা ছেলে যাও যাও বাণিজ্যে যাও। খাবার সামনে 10টা উট লাইনে দাঁড়িয়ে আছে গো। বড় ছেলে উঠে বসেছে, মেজো ছেলে উঠে বসেছে, সেজো ছেলে উঠে বসেছে, সব ছেলেগুলো উঠে বসেছে। আব্দুল্লাহ পিছনে, আব্দুল্লাহ লাস্টে উঠে পিঠে বসে বলছে, আব্বু গো আমি বাণিজ্য যাচ্ছি আব্বু, আমি বাণিজ্য যাচ্ছি আব্বু। আমেনা 2 মাস মাত্র বিয়ে হয়েছে। আমেনা স্বামীর পা ধরে জড়ি ধরে কাঁদছে, স্বামী গো আজ আমাদের 2 মাস বিয়ে হয়েছে, তুমি আজকে চলে যাচ্ছ বাণিজ্য করতে, কবে দেখা হবে তার ঠিক নেই। স্বামী দোয়া করো, আমি তোমার অপেক্ষায় বাড়ি রইলাম। ও স্বামী গো, পাটা লম্বা করে একটুখানি দাও গো, আমার মাথার কালো কুচকুচে চুল দিয়ে আমার স্বামীর পা দুটো মুছে দে। আব্দুল্লাহ চিৎকার করে ডেকে বলছে, আমি না গো, আমার পায়ের ধুলো তুই চুলে লাগাবি কেন? আমি না ডেকে বলে, স্বামী গো তুমি কবে ফিরবা তার ঠিক নেই, তুমি আমার পাশে নেই, তুই পাশে থাকলে গা টিপে দিতাম, পাশে থাকলে পা টিপে দিতাম, আমি গালে তোমার ভাত তুলে দিতাম। স্বামী গো কবে ফিরবা তার ঠিক নেই, এই জন্য আমি না পায়ের ধুলোগুলো চুলে লাগলাম, মাঝে 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 আমি মাথার চুলে চুমো দেব। স্বামী গো যাও যাও, আমি দোয়া করছি, তুমি দোয়া করো, যাও। 2 মাস বিয়ে হয়েছে, বাণিজ্য যাচ্ছে। দু মাস বিয়ে হয়েছে, বাণিজ্য যাচ্ছে। আমেনা নজর দিয়ে দেখছে, যতক্ষণ পর দেখা যায় যেই নজর ছাড়া হয়ে গেল, আমেনা হাত দুটো তুলে দোয়া করতে লেগেছে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, কেমন মেয়ে ছিল আমেনা, কেমন মেয়ে ছিল। স্বামী চলে গেছে বাণিজ্য করতে, দোয়া করছে। কি দোয়া? আল্লাহ আমার স্বামী আমার কোলে ফিরিয়ে দিও, আমার স্বামীর কোনো বিপদ আপদ দিও না। জোরে বলুন, চিল্লে বলুন। আর আমরা যদি বাইরে যাই, বউ কি দোয়া করে, আল্লাহ বাসে চাকার তলায় দিও, আল্লাহ ফিরিয়ে দিও না। দেখেছো, এ দোয়া হয়। চলে গেল বাণিজ্যে, 1-2 মাস কেটে গেল। না না না, 2 মাস পরে বাবা বাড়ি এসেছে 9টা ছেলে। ছোট ছেলে উঠ কিন্তু ফিরলো না, ছোট উঠ কিন্তু এলো না। আব্দুল মোত্তালেব প্রশ্ন করে, বাবা তোমার 9টা ভাই চলে এলে, আমার ছোট ছেলে কই তো এলো না, আমার আব্দুল্লাহ তো এলো না। আমিনা দৌড়ে গেল, ও আমার শ্বশুর আব্বা যান, তোমার ছোট ছেলে কই, আমি অপেক্ষা আছি, তোমার ছোট ছেলে কই। এবার বড় ছেলে ডেকে বলছে, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে কই তো এলো না। বড় ছেলে ডেকে বলছে, আব্বা আমার ছোট ভাই বড় বিমারে পড়েছে, বড় বিপদে পড়েছে। আব্বা রে, উটের পিঠে করে আনা যায়নি, ওই শামসিরার মাঝখানে একটা জীর্ণ ঘরে আমি আব্দুল্লাহকে রেখে
এসেছি। আব্বু কঠিন রোগে আক্রান্ত আব্দুল্লাহ, ওকে উটের পিঠে বসে আনা যায়নি, একটা ছোট্ট কুড়ে ঘর রেখে চলে এসেছি, ওই ঘরে আছে। আমেনা হাউ মাউ করে কেঁদে উঠেছে, ও আমার শ্বশুর আব্বা গো, আপনার ছেলেদের পাঠিয়ে দেন, আমার স্বামী আমার কোলে তুলে দিক। না 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 না, আমি স্বামী ছাড়া বাঁচবো না, আমি স্বামী ছাড়া বাঁচবো না। আব্দুল মুত্তালিব বড় ছেলে ডেকে বলছি, বাবা বড় ছেলে যা যা চলে যা বাবা, দুইজনে আমার আব্দুল্লাহ যেমন অবস্থা থাক না কেন, একবার তুই আমার কোলে ফিরিয়া। দুটো ছেলে চলে গেছে সেই শামশিরিয়ার মাঝখানে। বাবা যাবার পরে তাকে তাকে যে ঘরে রেখেছিল আব্দুল্লাহকে, ওই ঘরে কিন্তু আব্দুল্লাহ নেই। ও ভাইরা রে, ঘরের আশপাশে তন্ন তন্ন করলো গো, আব্দুল্লাহকে পাওয়া গেল না। পাশে তাকে দেখা একটা নতুন কবর। ও ভাই, কবরে দিয়ে তাকে তাকে দুই ভাই কাঁদছে রে। হঠাৎ রাকাল ছেলে এসে বলছে, চাচাজি এমন করে কাঁদছেন কেন? বলে বাবা ব্যথার কথা কি বলবো, আমার মার পেটের ভাই কোথায় গেলি পাই, আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম এই ঘরে, হাসতে আমার ভাইকে দেখছি না, আমার ভাইকে তো পাচ্ছি না। ওই রাকাল ছেলে চিৎকার করে বলো, গো চাচাজি গো, যে মানুষটাকে আপনি রেখে গেছিলেন এই বারান্দা, একবার তাকে তাকে ওই লোকের কবর। উনি মারা গেছে, নেই, দুনিয়াতে চলে গেছে। ভাইরা রে, দুই ভাই হাউ মাউ করে কেঁদে আল্লাহ রে, আমার আব্বার কাছে কি বুঝন দেব, আমার আব্বার কাছে কি বলবো, আমার আব্বার কাছে কি বলবো, বলার মতো কিছু নেই, কি বলবো, হাউমাউ করে কাঁদতে লেগেছে। হঠাৎ ছেলেটা ডেকে বলছে, ও চাচাজি, আপনার ভাই যদি হয়, উনি ইন্তেকাল করার আগে আমার কাছে একটা জিম্মা রেখেছিল, একটা আংটি, এই আংটিটা দেখেন আপনি চিনতে পারবেন। বলে তোমার ছোট ভাইয়ের আংটি, বলে এইটা আপনি নিয়ে যান, উনি বলে গেছে এই আংটিটা আমেনার কাছে যেন পৌঁছে দেয়। আংটি নিয়ে এইবারে দুই ভাই কাবার সামনে চলে এসেছে। আব্দুল মুত্তালিব চিৎকার করে কেঁদে উঠে বলছে, ও বড় মেজো ছেলে, আমার আব্দুল্লাহ কই দেখছি না। বলে আব্বু গো, আব্দুল্লাহ ছোট ভাই দুনিয়ায় বেঁচে নেই। বাবা, মার পেটের ভাই আজকে দুনিয়াতে চলে গেছে গো, আর জীবনে ভাই বলতে পারবো না, আমার ভাই চিরবিদায়। আমি না সোনার পরে মাটি দাদারকে চুলতি রেখাতে প্রভু গো, আজ আমার মহাব্বতের স্বামী আর জীবনে পাবো না, এই বলে কাঁদে। দুই ভাই আংটি বার করে বলছে, আমি না কেঁদো না, এই আব্দুল্লাহর আংটিটা লাও। আমি না আংটিটা নিয়ে বারবার করে চুমো দেয়, বলে ভাই গো, এই আংটি অন্য কারণ না, আমার স্বামীর আংটি। সবাই নীরব নিথর। ছোট ছেলে, কোল পচা ছেলে, আজকের আব্দুল্লাহ নেই, বাবা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। সারা মক্কায় যেন নীরব নিথর, সারা মক্কায় যেন রান্না বন্ধ, সারা মক্কায় যেন হাট বাজার বন্ধ। সবচেয়ে আব্দুল মুত্তালিবের আদরের ছেলে আব্দুল্লাহ নেই, এই খবর মক্কার জমিনে পৌঁছে গেছে। আমিনা, আমিনা শাশুড়ি শ্বশুরের গলা ধরে ডেকে বলছে, আম্মু আমাকে যেন মদিনায় পাঠাবেন না, আজ আপনাদের ছোট ছেলে বেঁচে নেই, আমি আমার জীবনটা আল্লাহর কাবায় কাটাতে চাই। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? আমিনা
শ্বশুর শাশুড়ির গলা ধরে যখন বলল, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ও আব্দুল মুত্তালিবের 9টা ছেলে, ওই আমিনাকে মদিনায় পাঠিয়ে দাও, ওকে মক্কায় রাখা চলবে না। ওয়াসওয়াসা দিল শয়তান মরদুদ, বেঈমান, বিশ্বাসঘাতক। এইবার আব্দুল মুত্তালিব দেখে বলছে, বৌমা তুই মনে কিছু যদি না করো, তুমি কি মদিনায় যাবে? আমিনা ডেকে বলছে, আব্বু জীবনে বিয়ে একবার, দোসরাবার মেয়ের বিয়ে হবে না। আমি বিয়ে একবারই করেছি, আর জীবনে দরকার নেই। আমি মদিনায় যাব না, আমি আমার জীবনটাই মক্কায় দিতে চাই। আব্দুল মুত্তালিব কি করলো? কাবার পাশে খেজুর পাতার ছাউনি দিয়ে, খেজুর পাতার বেড়া দিয়ে আমিনার একটা ব্যালক ঘর বেঁধে দিল। আমিনা, আমিনা, এই ঘরের মধ্যে তুমি থাকবে, এই ঘরটাই তোমার। আমিনা ঘরের মধ্যে জীবন যাপন করে। আমিনা ঘরের মধ্যে থাকে। বাবা 2 মাস 2 মাস 6 মাস, 2 মাস 2 মাস 4 মাস আর 2 মাস 6 মাস। ও ভাইরা রে, হঠাৎ আমিনা কুড়ি ঘরে শুয়ে আছে গো। রাতের বেলা একটা যুবক আমিনার ঘরের দরজা নাড়ে। ও আমিনা, একটা বার তুই বেরিয়েছো? আমিনা বেরিয়েছো গো। আমিনা গুটি গুটি বেরিয়ে বল, তুমি কে? বলে, আমি আল্লাহর ফেরেশতা। আমিনা, খবর একটা তোমার দিতেছি, মনে লিখে দিও। তোমার পেটে আছে দয়ার নবী, আল্লাহর দোস্ত। তুমি কোনোদিন ঘাবড়াবে না, চিন্তা করবে না, তুমি হবে বিশ্ব নবীর মা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। বলার পরই অদৃশ্য হয়ে গেল, আর সামনে নেই। আমিনা খুঁজছে, আমিনা দেখছে, আর দেখা গেল না। সত্যি উনি আল্লাহর ফেরেশতা, সংবাদটা পৌঁছে দিল। আমিনা ওই জীর্ণ ঘরে, ওই তালপাত খেজুর পাতার ঘরে আমিনা জীবন যাপন করতে লাগলো। 9 মাস পরে আল্লাহর দোস্ত পৃথিবীতে আসবে। হঠাৎ একদিন আমিনার শাশুড়ি বলছে, আমিনা আমার শরীরটা যেন অসুস্থ, তুমি জমজম কূপ থেকে 1 কলসি পানি আমার এনে দাও। আম্মু, আম্মু, তোমার যেটা দরকার তুমি আমার বলবে, আমি তোমার কাজ করে দিতে রাজি। জোরে বলো। কি বৌমা, খাই কিন্তু ব্যালক, শাশুড়ির কাজ করতে রাজি, আমি কাজ করে দেব। আমিনা কলসি কানা নিয়ে জমজম কূপের কাছে গেছে। সেই জমজম কূপ, যে কূপ বন্ধ হয়ে গেছিল, মনে আছে আপনাদের? ওই জমজম কূপের কাছে গেছে পানি আনতে। ওখানে বালতি দড়ি আছে বাবা, ওই বালতি দড়ি বুড়িয়ে আপনার কলসিতে পানি ভরে বাবা। আমি নিজে 2001 সালে জমজম কূপটা দেখেছি বাবা। অনেক হাজি কিন্তু চোখে দেখেনি, আল্লাহ আমার চোখ তৌফিক দিয়েছিল বাবা। তখন জমজম কূপটা খোলা ছিল বাবা। ও ভাইরা রে, আমি নিজু কি মেরে জমজম কূপে দেখেছিলাম বাবু। এখন হাজিরা দেখতে পায় না, সরকার ঘিরে দিয়েছে, ওর কাছে যেতে দেয় না বাবা। ওই টাপ্পার ইঞ্জিন করে পানি তুলে চতুর্দিকে পৌঁছে দেয় বাবা। ও ভাইরা, আমি না এইবার যখন বালতি বেঁধে যখন বোড়াতে যাবে, হঠাৎ পানি কথা বলছে। ওরে আমিনা, খবরদার তুই ধর নিচে হবি না, বালতি বোড়াবি নে। তুই শুধু কলসিটা ওই গর্তের কাছে রেখে দিবি, আমি উঠলে তোর কলসিটা ভরিয়ে দে। আমিনা অবাক, জমজম কূপের পানি কথা বলছে, এ তো অবাক লাগছে। ঠিক আছে দেখি। এইবার যেই কলসিটা গর্তের কাছে রেখে দিয়েছে, হঠাৎ আল্লাহর কি মহিমা, জি জমজম কূপের পানি উঠলে কলসিটা ভরে গেল। আবার জমজম কূপের পানি নিচে চলে গেল। মা আমিনা প্রশ্ন করে, পানি ব্যাপারটা তো বুঝলাম না। ওরে পানি, তুই কথা বললি কারণ কি? ও ভাই, পানি দেখি বলছে আমিনা গো, তুই যদি বালতি বোড়াসি রে, তোর পেটে বাচ্চা আছে, ওই দয়ার নবীর কষ্ট হবে বলে
আমি পানি উঠলে তোর কলসি ভরিয়ে দিলাম, কারণ তুই হবি বিশ্ব নবীর আম্মা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। পানি পর্যন্ত খবর দিয়েছে তুমি নবীর মা, বাঘ খবর দিয়েছে তুমি নবীর মা, মেঘের এসে ছায়া করেছে তুমি নবীর মা। সেই নবীর উম্মত আমি তুপনি একটু খাস করে আওয়াজ তুলে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, হিংসা অহংকার গীবত গাল্লা না করে নিজের জীবনটা তৈরি করে কবরে চলো বাপ। পায়ে ধরে বলছি, অন্যের সমালোচনা না করে নিজের চিন্তাটা করে চলো, লাভ হবে। প্রতি বছরে দোয়া করে দিয়ে যাচ্ছি, এই মাহফিলটা যেন প্রতি বছর হয়। বলুন আমিন, চিল্লে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। যেখানে আল্লাহর কোরআন কালাম পড়া হয়, ওই গ্রামে যত কবরবাসী আছে, নবীজি বলেছে 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। জি, তাই আজকে আমার পীরনগর হুজুর কেবলার আসবেন, আমার ছোট হুজুর পীর কেবলার মেয়ে ছেলে, যোগ্য আলেম। জি, আমার দাদা পীর সব যোগ্য মানুষ তৈরি করে দিয়ে গেছে বাবা। ইনি ছোট হুজুর পীর কেবলার মেয়ে ছেলে নাতি, পীরনগর বাড়ি আরামবাগ। আমার সঙ্গে খুব মধুর সম্পর্ক। এই গত রাতে ছিলাম ওনার একটা ভাইচাতে, আমার হাড়োয়া এলাকায় গত রাতে ছিলাম বাবা। জি, আল্লাহ, প্রায় দেখা হচ্ছে ওনাদের সঙ্গে, আল্লাহর হুকুম। জি, উনি এসছেন, মনের মানুষ। আমি শুনলাম আপনাদের এখানে কয়েকবার এসছেন, আল্লাহু আকবার। আর আমি তো অনেক আগে এসছি, আর এলাকায় একটু কমই আসা হয় বাবা। আমার হুজুর কেবলা আপনাদের কাছে আসবেন, তাই সবাই যারা এখনো দূরে আছেন, বাইরে আছেন, প্রত্যেককে বলছি আর সময়টা নষ্ট না করে আসুন, একটু দাঁড়িয়ে আমার নবী পাকের সামনে সালাম জানাই। সবাই একটু উঠে দাঁড়ান তো ভাই। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, একটা খবর আমি আপনাদের বলে দিয়ে যাই বাবা। আজকের ফেসবুকে আজকের অনেক কিছু দেখা যাচ্ছে বাবা। এই কিয়াম নিয়ে অনেকে বলছে কি জানেন, অনেক বাধা, অনেক বাজে আছে কথা বলছে বাবা। আমরা একটু কিয়াম সালাম পড়ি বাবা। জি, আমি নিজে মদিনায় দাঁড়িয়ে নবী পাকের সামনে সালাম পড়েছি দাঁড়িয়ে বাবা। একটা হাজি আমার সামনে বলুক দিন দেখি হুজুর আমি বসে সালাম পড়েছি? না, ওখানে দাঁড়িয়ে সালাম পড়ে, আর এখানে এসে চাল চিবনের কথা বলে সালাম করতে নেই। এই সালাম যদি আপনার করা নিষেধ, সালাম যদি তোমার নিষেধ হয়, তাহলে তুমি যে মসজিদে নামাজ পড়ছো, আমার নবীজির মসজিদ তো পাথরের মসজিদ ছিল না বাবা, খেজুর পাতা ছাউনি ছিল নবীর মসজিদ। এই এটা যদি তুমি বেদাত বলো, তাহলে তুমি যে পাথরের মসজিদে নামাজ পড়ছো ওটা কি ভালো? জি, এজন্য বলছি বাবা, চালাকি করো না। আমার ফুরফুরা সিলসিলার পাগল, আমার দাদা পীর সালাম কিয়াম করেছে, আমরা যতদিন বাঁচবো ইনশাআল্লাহ সালাম কিয়াম করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা কারুর কথা মানবো না, ঠিক কিনা বলেন? বড় বড় তাবর তাবর ওলি এসে যদি বলে কিয়াম নিষেধ, আমরা মানবো না। আমি বাংলাদেশে যে সালাম করেছি বাপ, অন্তত 500 আলেম আমাকে ধরে বলেছে হুজুর সালাম পড়বেন না। আমি বললাম আমি ফুরফুরার মুরিদ, আমি মেজে হুজুরের মুরিদ, যিনি বাংলা আসামের মুফতি আজম, জেনার জানাজায় 40 লক্ষ লোক হয়েছিল, আমি সেই মানুষের মুরিদ। আমি কিয়াম করব, যে করবে করবে, না করবে বসে থাকবে, আমার আপত্তি নেই, আমি করব। জি, এজন্য বলছি বাবা, কে কি বললো দেখার দরকার নেই, আমরা সবাই ফুরফুরার পাগল, ঠিক তো নাকি বাবা? আরে কথা বলেন না কেন? জি, এজন্য বলছি বাবা, আমি আপনি ফুরফুরা মেনে চলবো না, চলবো না। আরে কথা বলেন না কেন? আমরা ফুরফুরা মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কে কি বললো দেখার দরকার নেই, আমি একটাই কথা বলছি, আমরা ফুরফুরা মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ।
তাই প্রাণ খুলে একটু সালাম দেন নবীকে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আহরুবানি, পহল দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনা নয়নের মনি, ইয়া নবী সালাম। আই নবী মদিনা হতে সব কিছুই দেখি